নো এন্ট্রি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ দলের কোনো এন্ট্রি নেই। বাংলাদেশ দল যেতে পারলো না। কিন্তু বাংলাদেশ দলের প্রাপ্তির জায়গাটা কি কি, কোন কোন জায়গাটায় খারাপ করায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বাংলাদেশ দলের খেলা হলো না, সেটা একটু খুঁজে দেখি চলুন। বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্সটা করেছেন জাকের আলী অনিক। দুটো ম্যাচেই তিনি ভালো ব্যাটিং করেছেন, তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন নাহিদ রানা। এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের 22 গজে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের অ্যাগেস্টে। ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিতে নিউজিল্যান্ডের সিনিয়র ক্যাম্পেইনার, মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার কেন উইলিয়ামসনকে তিনি আউট করেন এবং তারপরই চারিদিকে তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রশংসা হয়। আজকে যেমন আমাকে ওয়াহাব রিয়াজ তার ব্যাপারে প্রশংসার বাণী শুনিয়েছেন, রামিজ রাজা প্রশংসা করেছেন, ইরফান পাঠান একদিন প্রশংসা করেছেন, রাচিন রাভিন্দ্রারা প্রশংসা করেছেন, মিচেল স্যান্টনাররা প্রশংসা করেছেন। যারাই নাহিদ রানাকে দেখেছেন তারাই তার প্রশংসা করেছেন, তার প্রতি তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। জাকের আলী অনেক এই রাওয়ালপিন্ডির 22 গজে বেশ ভালো ব্যাটিং করেছেন। দুবাইয়েও তিনি বেশ ভালো একটা ইনিংস খেলেছেন। দলের যখন 5 উইকেট চলে যায়, জাকের একটা ভরসা হয়েছিলেন দুটো ম্যাচেই। তাসকিন আহমেদ টানা 2 ম্যাচে ভালো বোলিং করেছেন। এইখানে উইল ইয়াংকে তিনি প্রথম ওভারেই আউট করেন। দুবাইয়েও তিনি বেশ ভালো বোলিং করেছেন, তার বোলিং মুগ্ধতা ছড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সেরা, সেই জিনিসটা তারা দুটো ম্যাচেই প্রমাণ করেছে। রান খুব বেশি বোর্ডে না থাকলেও তারা প্রতিপক্ষকে চেপে ধরতে পেরেছিল। শান্ত 77 রানের একটা ইনিংস খেলেছেন, যদিও ওয়ান ডে ক্রিকেট বিবেচনায় সেই ইনিংসটা কতখানি কার্যকরী একটা সংখ্যা থেকেই যায়। তাওহিদ হৃদয় একটা সেঞ্চুরি মেরেছেন। বাংলাদেশ দলের যদি প্রশংসা আপনি করতে চান এখানেই সীমাবদ্ধ। আর যদি প্রশংসার চাইতে যদি আপনি সমালোচনা করতে চান, পুরো মাঠটা যতখানি বিশাল, এরকম বিশাল জিনিস কিন্তু আপনি পাবেন। মুশফিকুর রহিম দুটো ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন। এই যে বৃষ্টির কারণে ম্যাচ হলো না, মুশফিকুর রহিম বোধহয় সবচেয়ে খুশি মানুষদের একজন, কারণ তিনি প্রথম দুটো ম্যাচে রান করতে পারেননি এবং এই ম্যাচে তাকে খেলানো হবে কি হবে না সেটা নিয়ে একটা শঙ্কা ছিল। যাই হোক, ম্যাচটা হয়নি, মুশফিকুর রহিম বোধহয় খুশি হবেন। টানা 2 ম্যাচে তিনি 1 ম্যাচে 0, 1 ম্যাচে 2 করেছেন। মেহেদী হাসান মিরাজ টানা 2 ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার সঙ্গে তিনি ঘর করেছেন। তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে তিনি 25 করে আউট হয়েছেন, পরের ম্যাচে 24 করেছেন। ভুল থেকে শেখেননি তিনি। তিনি যে সেট হয়ে আউট হয়েছেন প্রথম ম্যাচে, পরের ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি। এই যে ভুল থেকে শিখতে না পারা, বারবার একই ভুল করা, বারবার ভুলের সাগরে হাবুডুবু খাওয়া, বাংলাদেশের ব্যর্থতার জন্য এর চেয়ে বড় কারণ আর কিচ্ছু লাগে না।